আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ মহিবুল্লাহ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে একটি অসাধারণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওতে আমি একটি ফটোর ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করতে হয় এবং ফটোটির টি শার্টের কালার কীভাবে চেঞ্জ করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমার স্ক্রিনের দুটো ফটোর দেখতে পাচ্ছেন, ফটো দুটো একই, কিন্তু টি শার্টের কালার চেঞ্জ হয়ে গেছে এবং ব্যাকগ্রাউন্ডের কালারগুলোকেও চেঞ্জ করে ফেলেছি। তো এই কাজটি করার জন্য আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। দেন এখানে প্লাস আইকনে ক্লিক করে দিব। তো আমাদের গ্যালারিটি ওপেন হয়ে গেছে। এবার আমরা গ্যালারি থেকে আমাদের যেই ফটোটি এডিট করব সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে নিব। ফটোটি সিলেক্ট করার পরে আমাদের ফটোটি স্ক্রিনে চলে আসছে। এবার এখান থেকে আমরা এই ফটোটি এডিট করব। তার জন্য এখানে টুলস বারের উপর ক্লিক করে দিব। টুলস বারের উপর ক্লিক করে দেওয়ার পরে একটু স্ক্রল ডাউন করে নিচে আসলে পেয়ে যাব ডাবল এক্সপোজার। দেন এখানে প্লাস আইকনে ক্লিক করে দেব। দেন আমাদের গ্যালারিটি পুনরায় ওপেন হয়ে যাবে। এবার আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটি নিব। এই ব্যাকগ্রাউন্ডটির লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। দেন এখানে অপাসিটির উপর ক্লিক করে দেব। দেন অপাসিটিটি ফুল বাড়িয়ে নিব। বাড়ানোর পর এখানে টিকমার্কে ক্লিক করে দেব। দেন এখানে এডিট স্টকে ক্লিক করে দেব। দেন ভিউ এডিটে ক্লিক করব। এবার ডাবল এক্সপোজারে ক্লিক করে ড্র আইকনে ক্লিক করে দেব। তো আমাদের ড্র করার অপশনটি চলে আসছে। তো এবার আমরা আমাদের ফটোটি জুম করে নিব এবং আমরা ড্র করতে থাকব। আমাদের ফটোটির বাহিরের অংশগুলো ড্র করব। তো ফ্রেন্ডস, ড্র করা হয়ে গেলে এখানে আমরা জাস্ট টিকমার্কের উপর একটি ক্লিক করে দিব। দেন দেখতে পাচ্ছেন আমাদের ফটোটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে ইজিলি। তো খুব সহজেই আমরা আমাদের ফটোটির ব্যাকগ্রাউন্ডের কালারটি চেঞ্জ করে নিলাম। তো এবার ব্যাক বাটন দিয়ে বেরিয়ে আসব। তো ফ্রেন্ডস, ব্যাক বাটনে ক্লিক করে দিলাম। তো আমরা পুনরায় এডিটস আইকনে ক্লিক করে দিলাম। দেন এখানে থেকে হিলিংয়ে ক্লিক করলাম। আমাদের ফটোটির স্ক্রিনে যদি কোনো দাগ থাকে আমরা জাস্ট হালকা করে ট্যাপ করে স্ক্রল করব। তো দেখতে পাচ্ছেন আমি স্ক্রল করছি, আমাদের দাগগুলো মুছে যাচ্ছে। তো আপনাদের স্ক্রিনে যদি কোনো দাগ থেকে থাকে তাহলে এই হিলিং অপশনটির মাধ্যমে আপনারা আপনাদের স্ক্রিনের দাগগুলোকে সুন্দরভাবে মুছে দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে মুছে দিলাম। দেন এখান থেকে টিকমার্কের উপর ক্লিক করে দিলাম। তো পুনরায় আবার আমরা এডিটস আইকনের উপর ক্লিক করে দিব। দেন এখান থেকে ডাবল এক্সপোজারের উপর ক্লিক করব। এবার প্লাস আইকনে ক্লিক করে দিব। পুনরায় আমাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। এবার আমরা একটি কালার সিলেক্ট করে নিব। এই কালারটির লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। দেন এখানে আমরা এই কালারটিকে আমাদের টি শার্টের উপর বরাবর মতো আমরা বসিয়ে নিব। তো আমি অ্যাডজাস্ট করতেছি। আমরা এখান থেকে এই কালারটি সুন্দরভাবে বসিয়ে নিব। দেন এখান থেকে আপনারা সাবট্রাক্ট ক্লিক করে দিতে পারেন অথবা ওভারলি এর উপর ক্লিক করতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো যে কালারটি পছন্দ সেটির উপর ক্লিক করে জাস্ট অপাসিটিটা একটু মিডিয়াম করে দিবেন। মিডিয়াম করা হয়ে গেলে এবার এখান থেকে টিকমার্কের উপর ক্লিক করে দিবেন। দেন পুনরায় এডিট স্ট্রোকের উপর ক্লিক করে ভিউ এডিটসে ক্লিক করবেন। দেন ডাবল এক্সপোজারের উপর ক্লিক করে দিবেন। এবার ড্র আইকনে ক্লিক করবেন। তো এবার আমাদের শার্টের কালারটি চেঞ্জ করার জন্য ড্র করতে হবে। তো আমরা শার্টের কালারটির উপর ড্র করতে থাকব। অপাসিটিটা 50% করে দিবেন। দেন ড্র করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের শার্টের কালারটি চেঞ্জ হচ্ছে। তো খুব সুন্দরভাবে ড্র করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি ড্র করে নিলাম। এবার এখান থেকে জাস্ট টিকমার্কের উপর ক্লিক করে দিব। দেন দেখতে পাচ্ছেন আমাদের টি শার্টের কালারটি খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এইভাবে করে আপনারা আপনাদের টি শার্টের কালারটিকে চেঞ্জ করতে পারেন। দেন এখান থেকে ব্যাক বাটন দিয়ে বেরিয়ে আসব। দেন পুনরায় আমরা
এডিটস আইকনের উপর ক্লিক করে দিব। এবার এখান থেকে আমরা সিলেক্টিভের উপর ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে সিলেক্টিভ রয়েছে, আমরা সিলেক্টিভের উপর ক্লিক করে দিব। দেন এখান থেকে আমরা আমাদের ফেজের ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দেবো। তাই আমরা ফেজের উপর সিলেক্ট করলাম, দেন ব্রাইটনেসটা একটু বাড়ালাম। তো আবার স্ক্রল করে দেখতে পাচ্ছেন আমি কিভাবে বাড়াচ্ছি, আপনারা ঠিক একইভাবে বাড়াবেন। তো আমি আরও একটি স্থানে আমরা সিলেক্টিভ নিলাম, দেন এখান থেকে বাড়িয়ে নিলাম। তো আপনার এই প্লাস আইকনে ক্লিক করে এই সিলেক্টিভগুলো নেবেন। তো আমার যে স্থানে ব্রাইটনেস একটু বাড়ানো প্রয়োজন, আমি সেই স্থানে এরকম করে আমার ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন এগুলোকে একটু কমিয়ে নিতে হবে। আপনারা জুম আউট করে একটু কমিয়ে সেই জায়গার ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার ব্রাইটনেস বাড়ানো হয়ে গেছে। এবার এখান থেকে টার্ন ইমেজে ক্লিক করে দিব। দেন এখান থেকে আমরা পুরো ইমেজটার ব্রাইটনেসটা একটু হালকা কমিয়ে নিব। দেন এখান থেকে কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে নিব। দেন স্ক্রল করে এসে এখান থেকে হাইলাইটসটা একটু বাড়িয়ে নিব। ফ্রেন্ডস, আপনারা আপনাদের ফটোর কালার অনুযায়ী এখানে আপনারা কন্ট্রাস্ট এবং ব্রাইটনেস বাড়িয়ে কমিয়ে নেবেন। তো আমার ফটোর এতটুকু প্রয়োজন, আমি এতটুকু রেখে দিলাম। দেন এখানে পুনরায় টুলস বারের উপর ক্লিক করে দেব। দেন ক্রপ আইকনের উপর ক্লিক করে দেব। এবার আপনাদের ফটোর যদি ক্রপ করা প্রয়োজন হয়, আপনারা এখান থেকে ক্রপ করে নিতে পারেন। তো আমি একটু ক্রপ করে নিলাম। দেন দেখতে পাচ্ছেন আমার ফটোর লুকটি। এখন আমাদের এই ফটোটি সেভ করতে হবে। সেভ করার জন্য আমরা এই সেভ আইকনের উপর ক্লিক করে দেব। দেন এখানে সেভ এ ফটোর উপর ক্লিক করব। তো আমাদের ফটোটি সেভ হয়ে যাবে। এবার এখান থেকে ভিউতে ক্লিক করে আমরা ফটোটি দেখব কীরকম হয়েছে। তো দেখতে পাচ্ছেন অসাধারণ একটি ফটো এডিটিং। তো এইভাবে করে আপনারা আপনার ফটোটিকে খুব সহজেই এডিট করে নিতে পারেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলে নতুন নতুন ভিডিও প্রতিদিন একটি করে আপলোড করা হয়। সো ফ্রেন্ডস, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।